কত দ্রুত আপনার কাজটা শেষ করা যায়, এইসব বিষয়। আর আজকে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ফার্মেসিটা টিকে থাকার জন্য, যে আসলে আপনার প্রোডাক্টগুলো কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কত টাকা ইনভেস্ট করলে আপনার দোকানের ভাড়াটা কতটুকু হলে আপনার জন্য বেটার, আর কর্মচারী কয়জন রাখবেন, এই সব কিছু নিয়ে আজকে একটা আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকেও আপনি ভালো একটা আইডিয়া পাবেন যে আপনার নতুন দোকান করার ক্ষেত্রে আপনি আসলে আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তা আপনি কীভাবে ডিসিশন নিতে পারেন আর সহজে, সেই জন্য আজকে আমার ছোট্ট প্রয়াস। তা আমি যেহেতু আমার ওষুধের দোকান, আমার নিজেরই একটা ওষুধের দোকান আছে, আমি আমার বয়স প্রায় দোকানের বয়স, এই অভিজ্ঞতার বয়স বলতে পারেন প্রায় 20 বছর, আর দোকানের বয়স বেশি না, 7 বছর। তা আমি দোকানটা কিভাবে 7 বছর টিকায় রাখছি এই সব বিষয়গুলো নিয়েও নেক্সট টাইমে আলাপ করব। তো যাই হোক, আমি আমার আলাপে যাই। সেটা হচ্ছে যে আপনি এখনও দেখেন বর্তমানে 2026 সাল, এই 26 সালে কিন্তু প্রতিযোগিতা, যে পরিমাণে ওষুধের দোকানে প্রতিযোগিতা ছিল ও আজ থেকে 20 বছর আগে সেই প্রতিযোগিতা কিন্তু ছিল